হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এই ছবিটার হাইপ আস্তে আস্তে কমছে কেন, কেন এই ছবিটা নিয়ে যে ক্রেজটা ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কেন এই ছবিটার ট্রেলার সেরকমভাবে ওয়ার্ক করলো না। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ট্রেলার 24 ঘন্টায় যে ভিউজটা গ্র্যাব করেছে সেটা আমি যদি বলি ফাইটারের থেকে কম, শয়তানের থেকে কম, যোদ্ধার থেকে কম, ইভেন ক্রুয়ের থেকেও কম, যেটা একদমই এক্সপেক্টেড নয়। এবং সবার আগে ট্রেলার যে ছবির হিট, যে ছবির ট্রেলার অডিয়েন্স বড় করে পছন্দ করে, সেই ছবির ওপেনিং, সেই ছবির জন্য অডিয়েন্সের অ্যান্টিসিপেশন ডেফিনেটলি বাড়ে, যেটা বড়ে মিয়াঁ ছোটে মিয়ার ক্ষেত্রে আস্তে আস্তে কমছে। এবার আপনারা অনেকে বলতে পারেন বড়ে মিয়াঁ ছোটে মিয়ার এখন যে ট্রেলারের ভিউজটা এসেছে সেটা হেলদি ভিউজ, সেই ট্রেলারটাকে বুস্ট করার পর, সেই ট্রেলারটাকে অ্যাড হিসেবে সব জায়গায় ব্যবহার করার পর। কিন্তু 24 ঘন্টায় অক্ষয় কুমারের ছবির ট্রেলার যেরকম ভিউজ পায় সেই আন্দাজে এই ছবির ট্রেলারটা, বড়ে মিয়াঁ ছোটে মিয়ার ট্রেলারটা সেরকম ভিউজই পায়নি। সঙ্গে তামিল, তেলেগু সেই ভাষাতেও ছবিটা আসছে, তো সেখানে ডাব ভার্সন যে ট্রেলারটা এসেছে, আপনি খালি সেই ট্রেলারগুলোর ভিউজ দেখুন, আপনি অবাক হয়ে যাবেন যে এরকম পুয়ার রেসপন্স। হ্যাঁ, এটার কারণ কি? প্রথম হচ্ছে এই ট্রেলারটাকে ওভার হাইপ করা হয়েছে। ট্রেলারটাকে তারা অনেকটা পরে এনেছে। এবার বলিউডে একটা ছবির জন্য যেরকমভাবে ট্রেলার আনা হয়, লম্বা সময় ধরে প্রমোট করা হয়, এটা পাঠান দিয়ে ভেঙে দিয়েছিল। পাঠানের রিলিজের 2 সপ্তাহ আগে ট্রেলার আনা এবং সেই ট্রেডিশনটা চালু হয়ে যায় অনেক বড় ছবির ক্ষেত্রে, সেটাই করা হয়। কিন্তু আমরা দেখছি সেটা কিন্তু সব ছবির ক্ষেত্রে খাটছে না, বড়ে মিয়াঁ ছোটে মিয়ার ক্ষেত্রেও সেটা খাটেনি। সঙ্গে সঙ্গে তারা আরও একটা জিনিস করলো, ট্রেলার রিলিজের ঠিক 2-3 দিন আগে থেকে সব বড় বড় ট্রেড এক্সপার্ট, ক্রিটিক্সরা বলা শুরু করলো বড়ে মিয়াঁ ছোটে মিয়ার ট্রেলারটা ব্লকবাস্টার, এরকম ট্রেলার হয় না, এরকম কোনো কন্টেন্ট বলিউডে নাকি আগে কেউ দেখেইনি। ফলত অডিয়েন্সের এক্সপেকটেশনটা হাই জায়গায় পৌঁছে গেল। কিন্তু পরের দিন যখন ট্রেলারটা আসলো, অডিয়েন্সের দেখে মনে হলো এরকম ধরনের জিনিস তো আমরা দেখেছি এবং এটার মধ্যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। ফলে এই যে একটা জিনিসের ওভার হাইপ করা, সেটা এই ছবির ক্ষেত্রে ব্যাকফায়ার করলো। দ্বিতীয় হচ্ছে এই প্রোডাকশন হাউস, অর্থাৎ পূজা এন্টারটেনমেন্ট। বাদবাকি যে কোনো প্রোডাকশন হাউস একটা ছবির জন্য যেরকম প্রপার প্রমোশন করে, একটা পজিটিভ প্রমোশন করে, এরা ঠিক তার উল্টো করলো। তারা প্রমোশনে এসে বিষয়টাকে যেরকম জায়গায় নিয়ে যাচ্ছে এবং বারবার তারা এত কিছু এই তাদের ইন্টারাকশান রিভিল করে দিচ্ছে, ছবিটার গল্প সম্পর্কে, তথ্য সম্পর্কে অডিয়েন্স অনেক কিছু জেনে যাচ্ছে। যেখানে এইটুকু বলে দেওয়া হলো সোনাক্ষী সিনহা সে নাকি পৃথ্বীরাজ সুকুমারনের লাভ ইন্টারেস্ট, এবং তারা এটা ইন্টারাকশানই বলে দিয়েছে। এবং পূজা এন্টারটেনমেন্ট তাদের অলরেডি একটা বড় বাজেট ট্র্যাক রেকর্ড রয়েছে। পরবর্তী কারণ হচ্ছে এই ছবির ট্রেলারটার উপর সব কিছু টিকে ছিল, তার কারণ এর আগে বড়ে মিয়াঁ ছোটে মিয়ার কোনো জিনিসই খুব বড় করে ওয়ার্ক করেনি। না এই ছবির কোনো গান দারুণভাবে ওয়ার্ক করেছে, না এই ছবির টিজার ম্যাসিভ স্কেলে ওয়ার্ক করেছে, এমন কিছুই হয়নি। মস্ত মালাং গানটা লোকে পছন্দ করেছে, তবে তার যে ভিডিওটা সেটা অনেক বেশি খিল্লি হয়েছে। তার কারণ নাটুর থেকে স্টেপটা পুরোপুরি ঝাড়া, আপনিও জানেন আমিও জানি। ফলত এই ট্রেলারটা ব্যাপক হওয়া দরকার ছিল, কিন্তু এই ট্রেলারটা যেরকম হয়েছে সেটার একটা মিক্সড রেসপন্স উঠে এসেছে। অক্ষয় কুমারের এখন যে ব্যাড ফেস চলছে সেটা কবে কাটবে, এবং সেটা হয়তো সম্পূর্ণ টিকে রয়েছে বড়ে মিয়াঁ ছোটে মিয়ার বক্স অফিস নাম্বারের ওপরে। কারণ অক্ষয় কুমারের যখনই ছবি আসছে অলরেডি অডিয়েন্স এটা মনে হওয়া শুরু হয়ে যাচ্ছে ওয়ার্ড অফ মাউথের ওপর ডিপেন্ড করব, না হলে তার ছবি দেখতে যাব না। আর টাইগার শ্রফ তাকে তো সরিয়েই রাখুন। এবং অক্ষয় কুমারের এই ছবির যে লুক সেটাও কিন্তু বড়োভাবে হেট পেয়েছে। তার কারণ এরকম ধরনের লুকে আমরা অক্ষয় কুমারকে অনেক ছবিতে দেখেছি, এবং এই যে ক্লিন শেভে মুস্টাচ রেখে অক্ষয় কুমারের লুকটা যেন অক্ষয় কুমারকে স্যুট করে না। তাকে বেবিতে ওরকম একটা ড্যাশিং ক্যারেক্টার দেওয়া হয়েছিল, অতটা সিরিয়াস সারা ছবিতে সে ছিল, যে কারণে ওটা দারুণভাবে মানিয়েছে। কিন্তু এখানে অক্ষয় কুমারকে ট্রেলারে যেরকমভাবে আমরা দেখছি, যেরকম তার এক্সপ্রেশন, অনেকেই সম্রাট পৃথ্বীরাজে অক্ষয় কুমারের ওই ফেক লুকের সাথে এটার কম্পেয়ার করছে। পরবর্তী এবং অডিয়েন্সের সবথেকে বড় যেটা এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে ওয়ার। হ্যাঁ, লোকে এটাই মনে করছিল ওয়ার ছবিতে যেরকমভাবে ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফকে তারা পেয়েছিল, দুজনের ফেস অফ যেরকম ছিল, দুজনের যেরকম ইন্ট্রোডাকশন ছিল, দুজনকে যেরকম কুল লাগছিল দেখতে, যতটা স্টাইলাইজ ছিল, হয়তো বড়ে মিয়াঁ ছোটে মিয়ার ক্ষেত্রেও অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে সেরকমভাবেই তারা দেখতে পাবে, সেরকমভাবেই তাদেরকে প্রেজেন্ট করা হবে। এবার ওয়ার, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আলাদা ছবি, বাট এটা মানতেই হবে স্পাই ইউনিভার্সেও ঋত্বিক রোশনকে যেরকমভাবে প্রেজেন্ট করা এবং টাইগার শ্রফকেও দুজনের ফেস অফ যেরকমভাবে ডিজাইন করা, দুজনকে ট্রেলারে প্রোমোসে যেরকমভাবে এনেছিল, সেটা আমরা জানি না বলিউডে আবার কবে ওরকমভাবে দুটো হিরোকে একসাথে দেখানো হবে। সেখানে অডিয়েন্স সবথেকে বড়োভাবে আশাহত হয়েছে যখন অক্ষয় এবং টাইগারকে সেরকম জোরালো কোনো ক্যারেক্টারে পায়নি ট্রেলারে। রিসেন্ট টাইমসে যত বড় অ্যাকশন ফিল্ম এসেছে
তা অ্যানিমাল হোক, তা ফাইটার হোক, তা পাঠান হোক, জওয়ান হোক, লিও হোক, সেই ছবিগুলোর ক্ষেত্রে সবার আগে যেটা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে তার বিজিএম, যেটা ভীষণভাবে অডিয়েন্সকে মনে করায় যে এটা আমাদের ওই ইন্ট্রিগিং ভাইবসটা দিচ্ছে। কিন্তু বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সেটার সাথে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এই যে ব্যাপারটা রাখতে গেছে, সেটা কোথাও একটা গিয়ে সেই অ্যাকশন, সেই গুজবম্স, সেই মাস মোমেন্টটা প্রোভাইড করতে পারছে না। পরবর্তী হচ্ছে অ্যাক্ট্রেস। আমরা রিসেন্ট টাইমসে যাদেরকে অ্যাকশন ফিল্মে দেখেছি, সেখানে আমরা দেখেছি ফিমেল প্রোটাগনিস্টরাও যথেষ্ট ভালো জায়গা পায়, আদারওয়াইজ যাদেরকে নেওয়া হয় তারা বড় নাম। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেইটাও নেই। ছবিতে ভরসা বলতে দুজন, ছবির পরিচালক আলী আব্বাস জাফর এবং পৃথ্বীরাজ সুকুমারন। পৃথ্বীরাজ সুকুমারন তার এখন সময় খুব ভালো যাচ্ছে এবং ট্রেলারে তাকে যেরকমভাবে বাঁচিয়ে রাখা হচ্ছে, যেরকমভাবে স্পেস দেওয়া হয়েছে, সেটা সত্যি দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো। তবে আলী আব্বাস জাফরের লাস্ট যে ছবিটা এসেছে সেই ছবিটাও যে খুব ভালো হয়েছে এমন নয়। তবে আলী আব্বাস জাফরের যদি আমরা প্রিভিয়াস ছবি ধরি, টাইগার জিন্দা হে বা সুলতান, সেই ছবিগুলোর কোর ইমোশন, যেরকম অ্যাকশন, যেরকম সেগুলোর প্রেজেন্টেশন, সেটা অনেক বেটার ছিল বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর থেকে। এই টাইমে এসেও বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এত বাজেটে নির্মাণ হয়েও কোথাও একটা গিয়ে ভিএফএক্সের দিক থেকেও সেই ছবিগুলোর থেকে অনেকটাই দুর্বল, কোর ইমোশন, ক্যারেক্টার বিল্ড আপের থেকেও কোথাও একটা গিয়ে অনেকটা দুর্বল। প্রোমো দেখে তো তেমনটাই মনে হয়। এবং ময়দানের এরকম একটা প্রোমো, ময়দান ছবিটা পোস্টপোন হতে হতে ফাইনালি এই ঈদে আসছে এবং ময়দানের এরকম একটা স্ট্রং ট্রেলার, যেটা কোথাও একটা গিয়ে অডিয়েন্সকে ভাবতে বাধ্য করছে যে ময়দান অনেক বেশি পাওয়ারফুল ছবি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর থেকে। এবার 10ই এপ্রিলের জন্য অপেক্ষা, দেখার বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ অডিয়েন্সকে সেই সারপ্রাইজটা ডেলিভার করতে পারে কি না এবং এই ছবিটা আলটিমেটলি বক্স অফিসে ওয়ার্ক করে কি না। অক্ষয় এবং টাইগার শ্রফের যে শনির দশা চলছে সেটা কাটে কি না। এত বিগ বাজেট ছবি, 300 কোটি টাকা এই ছবিটার বাজেট বলা হচ্ছে, এই বাজেটটা এই ছবিটা রিকভার করতে পারে কি না দেখার। তা তোমাদের কি অপিনিয়ন এই ছবিটার সেরকম হাইপ না হওয়ার, সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।